নমস্কার বন্ধুরা, আমি টুসি চলে এসেছি আমার চ্যানেল টুসিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি। তার জন্য প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে বেশ কয়েকটা কাজু বাদাম 10-12টা মতো আর এক মুঠো চারমগজ একটা কাপের মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। এটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি মাছগুলো ধুয়ে নিয়ে মাছের মধ্যে ভালো করে নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই কাজগুলো করে রাখলে আমার রান্নার কাজটা অনেকটাই এগিয়ে থাকবে। মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন আমি ওর মধ্যে আধখানা পাতিলেবুর রস নিগড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব কিছু খুব ভালো করে একসাথে মাছের সঙ্গে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের মধ্যেই লবণ, হলুদ আর লেবুর রস সমানভাবে মিশে যায়। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে এখন আমি 10-15 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখবো। আর এরই মাঝে আমি যে সমস্ত বাটা মশলাগুলো আমার লাগবে সেইগুলোকে রেডি করে নেব। দেখো যে চারমগজ আর কাজুটা আমি ভিজিয়েছিলাম সেটাকে এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। একে একে সমস্ত মশলাগুলো পেস্ট করব। কাজু আর চারমগজ পেস্ট হয়ে গেছে, এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে পেস্ট করে নিচ্ছি। আমি 7 পিস মাছের জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা পেস্ট হয়ে গেছে, এখন আমি 1 ইঞ্চি মাপের আদা, 8-10 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা এগুলোও একসাথে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকেও একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত বাটা মশলা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চলে এসেছি সোজা রান্নাঘরে এসে কড়া চাপিয়ে প্রথমেই সর্ষের তেলটা গরম করতে দিলাম। আর এই যে দেখো বাদাম বাটার পেস্টটা, আর এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট, আর এদিকে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এই 3 রকম বাটা মশলা দিয়ে রান্নাটা হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু দই কাতলা রেসিপি মাছটা খুব কড়া করে ভাজলে ভালো লাগে না। একটু লাল লাল করে সামান্য একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে মাছটা রান্না করার জন্য। তো দেখো একটু উল্টে পাল্টে নিচ্ছি তেলের মধ্যে। ব্যাস এইটুকুই ভাজা থাকবে, এর থেকে আর বেশি লাল করব না, তাহলে মাছটার ভিতরে কিছু টেস্ট ঢুকবে না বা ফ্লেভারগুলো ঠিকভাবে যাবে না। মাছগুলোকে এরকম হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে প্রথমেই তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ। ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিতে হবে। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই কষানোর কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে করতে হবে, না হলে মশলাগুলো সব পুড়ে যাবে। তো একটু ভালো করে পেঁয়াজ বাটাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দেব। এই পেস্টটা দেওয়ার পরে আবার খানিকক্ষণ মশলাগুলোকে ভালো করে 2-3 মিনিট মতন কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত। এবার আমার মশলা কষানো একদম রেডি। আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা যে যেরকম কালার পছন্দ করো সেইভাবেই দেবে। আর এই রান্নাটায় কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো যাবে না।
মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে চার মগজ আর কাজু বাটার পেস্টটা অ্যাড করে দেব, আর সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, না হলে মশলাটা ভালো করে কষানো হবে না। ওই বাটি ধোয়া জলটা দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ধিমে আঁচে কষিয়ে নেব। অবশ্যই আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু মশলা কষানোটা কখনোই ভালো হবে না। মিনিট দুয়েক কষানোর পরে যখন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, সেই সময় আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। দইটাকে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিহি করে ফেটিয়ে নিয়েছিলাম। এই দইটা দেওয়ার পরে আবারও মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। এবারে আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। যদি কেউ মিষ্টি পছন্দ করো তাহলে একটু বেশি দিও, আমি আমার আন্দাজ মতো দিলাম। এখন আমি এর মধ্যে খুব সামান্য জল অ্যাড করে দিয়েছি। যেহেতু গ্রেভিটা ঘন হবে তাই অল্প পরিমাণে জল দিলাম। আর দেখো, এই গ্রেভিটার মধ্যে টক দই দেওয়ার কারণে পুরো তেলটা ভেসে উঠেছে, গ্রেভির মধ্যে তেলটা পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখছো যে এই গ্রেভিটা ফুটছে, কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোই রেখেছি। গ্যাসের ফ্লেম বাড়ালেই দইটা ফেটে যাবে। লো ফ্লেমেই আমি কিন্তু এই রান্নাটা করছি, পুরো রান্নাটাই লো ফ্লেমে করতে হবে। দেখো তেলটা কত সুন্দরভাবে ছেড়ে গেছে, টক দই দেওয়ার কারণে পুরো উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি লাস্টে উপর থেকে 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, দিয়ে ধিমে আঁচে রেখে দেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর করে তৈরি হয়। তো 2 মিনিট পরে আমি চাপাটা খুলে নিচ্ছি। আর দেখো এখন একদম রেডি হয়ে গেছে। ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে, দেখো কালারটাও কত সুন্দর এসেছে। এখন একদম শেষে যেটুকু করার দরকার সেই কাজটাই আমি করব। সব শেষে উপর থেকে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার গরম গরম দই কাতলা রেসিপি। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ, প্রায় 10 মিনিট মতো আমি এটাকে ঢেকে রেখে দেব, গরম মশলার ফ্লেভারটা যাতে তরকারির মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তারপরে আমি এটাকে প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। গরম ভাতের পাতে এরকম দই কাতলা রেসিপি থাকলে আর কিচ্ছুই লাগে না। তো বন্ধুরা, তোমরা যারা দেখলে আমার এই রেসিপিটা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে আমার ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর তোমরা অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।